বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে পাল্টে গেছে দক্ষিণ এশিয়ার বন্ধুত্বের সমীকরণ। আর এই পরিবর্তন ঘিরে ভারতের উদ্বেগ প্রতিনিয়ত বাড়ছে। সেই বাস্তবতাকেই সামনে এনে বাংলাদেশকে ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে আখ্যা দিয়েছে দেশটি। এই পরিস্থিতির পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণও চিহ্নিত করেছে নয়াদিল্লি। সেসব কারণ তুলে ধরছেন আরিফ হাসান। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক নানা বাঁক পেরিয়ে আজ এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দীর্ঘদিনের বন্ধুত্বের সমীকরণ উল্টে তৈরি হয়েছে চরম টানাপোড়েন। সেই বাস্তবতাকেই সামনে এনে বাংলাদেশকে ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে আখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটি। ভারতের নীতি নির্ধারক মহলে বাংলাদেশকে ঘিরে যে উদ্বেগ ক্রমেই ঘনীভূত হচ্ছে, এই প্রতিবেদন যেন তারই প্রতিফলন। কংগ্রেস এমপি শশী থারুরের নেতৃত্বাধীন কমিটির বাংলাদেশ ভারতের ভবিষ্যৎ সম্পর্ক শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি এখনো পুরোপুরি বিশৃঙ্খলা বা অরাজকতার দিকে না গেলেও ভারতকে অত্যন্ত সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। কারণ বাংলাদেশে চলমান রাজনৈতিক ও ভূরাজনৈতিক পরিবর্তন দিল্লির দীর্ঘদিনের কৌশলগত হিসাব নিকাশকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। প্রতিবেদনে বাংলাদেশের সম্পর্কের অস্থিরতার কয়েকটি মূল কারণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইসলামপন্থী রাজনৈতিক শক্তির উত্থান, চীনা ও পাকিস্তানি প্রভাবের বিস্তার এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকা শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক আধিপত্যের পতন। কমিটির মতে এসব পরিবর্তনের ফলে বাংলাদেশে ভারতের ঐতিহ্যগত প্রভাব দুর্বল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কমিটি আরও বলেছে, ১৯৭১ সালের চ্যালেঞ্জ ছিল অস্তিত্বগত মানবিক একটি নতুন রাষ্ট্রের জন্মকে কেন্দ্র করে, কিন্তু বর্তমান চ্যালেঞ্জ আরও জটিল ও গভীর। এটি প্রজন্মগত বিচ্ছিন্নতা, রাজনৈতিক শৃঙ্খলার রূপান্তর এবং ভারতের বাইরে গিয়ে বাংলাদেশের সম্ভাব্য কৌশলগত পুনর্বিন্যাসের সঙ্গে জড়িত। অর্থাৎ বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রজন্ম ও পরিবর্তিত ক্ষমতার ভারসাম্য ভারতের সঙ্গে সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। প্রতিবেদনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ সতর্কবার্তা হল, এই মুহূর্তে যদি ভারত সম্পর্ক পুনর্বিন্যাসে ব্যর্থ হয়, তাহলে ঢাকায় কৌশলগত গুরুত্ব হারাতে পারে নয়াদিল্লি। এমনকি বাংলাদেশে ভারত অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না বলে মনে করছে কমিটি। বিশেষ উদ্বেগ প্রকাশ করা হয়েছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পুনর্গঠন এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব বিস্তার, অবকাঠামো উন্নয়ন, বন্দর আধুনিকায়ন এবং প্রতিরক্ষা সহযোগিতায় চীনের সক্রিয় উপস্থিতিকে দিল্লি গুরুত্বের সঙ্গে দেখছে। এই প্রেক্ষাপটে মোংলা বন্দর, লালমনিরহাট বিমান ঘাঁটি এবং পেকুয়া সাবমেরিন ঘাঁটির সম্প্রসারণ প্রকল্পগুলোর কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কমিটির দাবি, চীন এখন বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক ও সামাজিক শক্তির সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে, যার মধ্যে জামায়াতে ইসলামীও রয়েছে। এমনকি দলটির চীন সফরের কথাও প্রতিবেদনে উঠে এসেছে। তথাকথিত ইসলামপন্থী উত্থানের উদাহরণ হিসেবে জামায়াতে ইসলামের নির্বাচনী নিবন্ধন পুনঃস্থাপনকে উল্লেখ করেছে কমিটি। এই বাস্তবতায় ভারতের জন্য করণীয় হিসেবে কয়েকটি সুপারিশও করেছে পার্লামেন্টারি কমিটি। এর মধ্যে রয়েছে বাংলাদেশে কোনো বিদেশি শক্তির সামরিক ঘাঁটি স্থাপন যেন না হয় সে বিষয়ে কঠোর নজরদারি, পাশাপাশি উন্নয়ন, গণসংযোগ ও বন্দর ব্যবহারে বাংলাদেশকে তুলনামূলক সুবিধা দিয়ে সম্পর্ক নতুনভাবে জোরদার করা। সব মিলিয়ে একসময় বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে বিবেচিত বাংলাদেশকে ঘিরে আজ ভারতের কৌশলগত উদ্বেগ স্পষ্ট। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা, আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা এবং একটি নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি, সব মিলিয়ে বাংলাদেশ এখন দিল্লির জন্য শুধু প্রতিবেশী নয়, বরং একটি বড় ভূরাজনৈতিক পরীক্ষা ক্ষেত্র। আরিফ হাসান, এটিএন নিউজ।